বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আপনাদের অবগতির জন্য জানা যাচ্ছে যে চাঞ্চল্যকর আনিস হত্যার আমরা ক্লু উদ্ধার করতে পেরেছি 36 ঘন্টার মধ্যে আমাদের বাইজিদ বোস্তামির চৌকস আভিযানিক দলের মাধ্যমে। ধন্যবাদ। আপনারা জেনে খুশি হবেন, বিগত 20/1/2026 তারিখে আমাদের টহল টিম গোপন তথ্য পেয়েছে যে পাঠানপাড়া এলাকাতে পলিথিন মোড়ানো মানবদেহের 2টা হাত পাওয়া যাচ্ছে, যেটা কুকুর টেনে নিয়ে যাচ্ছে। তাৎক্ষণিক আমাদের টিম সেখানে অ্যাড্রেস করে এবং 2টা হাত উদ্ধার করে আমরা সেটা, যেহেতু এটা সিম্পলি 2টা হাত ছিল মানুষের, এটা তাৎক্ষণিক আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠাই এটার টোটাল হাতের রহস্য উদ্ঘাটন করার জন্য মেডিসিনাল কোনো গ্রাউন্ড আছে কিনা। যখন আমরা জানতে পারলাম যে মেডিসিনাল কোনো গ্রাউন্ড এখানে লিঙ্ক নেই, যার পরিপ্রেক্ষিতে আমরা এই হাতের আমাদের অনুসন্ধান কার্যক্রমের মাধ্যমে আমরা হাতে এই কার হাত, কোন কোন মানুষের হাত সেটা আমরা আইডেন্টিফাই করেছি এবং সেটা জানতে পারি এটা হলো জনৈক আনিস, যার বয়স 38, যার স্থায়ী ঠিকানা হলো রাউজান, এবং এটা হলো তার হাত। এবং তার সাথে সাথে তার পরিবারের সাথে আমাদের বাইজিদ বোস্তামির থানা টিম যোগাযোগ করে জানা যায় যে সেও মিসিং আছে। এভাবে এই সূত্র ধরে আমরা আমাদের অনুসন্ধান এবং তদন্ত কার্যক্রম আমরা এবং আভিযানিক কার্যক্রম একই সাথে আমরা পরিচালনা করি। আর সাথে সাথে আমরা তার মোবাইল তার মোবাইল সিমগুলো ডিটেক্ট করার চেষ্টা করি। তখনই আমরা উদ্ঘাটন করতে পারি যে এই ছেলের সাথে, যে আনিস নামের যে ছেলে, এই ছেলের সাথে সুপিয়া নামে এক মহিলার কোন একটা অর্থাৎ সম্পর্ক রয়েছে। সেটা বিয়ে বহির্ভূত বলতে পারেন। সে সম্পর্কের সূত্র ধরে সে সম্পর্কটা দীর্ঘমেয়াদী বা মোর দেন 5 ইয়ার্স, ঠিক আছে। আর সেই মহিলা এই এলাকায়, পাঠানপাড়া এলাকায় থাকে। আর এক সময় ওরা রাউজানে ছিল, তাদের পূর্ব পারিবারিক একটা আত্মীয়তার সম্পর্কও ছিল এবং এই ছেলে এই মহিলার বাসায় আসা যাওয়া করতো, এটা আমরা জানতে পারি। তার সূত্র ধরে আমরা ইমিডিয়েটলি আমাদের চৌকস টিম মহিলাকে গ্রেপ্তারের জন্য আমাদের কার্যক্রম শুরু করে মহিলাকে গ্রেপ্তার করি এবং সাথে মহিলার ভাই মুসা সহ আরো সম্ভবত 3জন অ্যারেস্ট করি আমরা। ওকে। এবং আমাদের তাকে জিজ্ঞাসাবাদে জানতে পারি এই মহিলায় সে নিজে স্বীকার করেছে যে হ্যাঁ, সে এই হত্যাকর্মের সাথে সে সরাসরি জড়িত এবং সে আমাদেরকে তার আদার্স পার্ট বডি, যে মনে করেন আমরা প্রথমে যে হাত পেয়েছি, বাকি খণ্ডিত অংশগুলো কোথায় কোথায় উনি ফেলেছেন আমাদেরকে দেখিয়েছেন আমাদের। এবং সম্ভবত আপনাদের অনেক সাংবাদিক ভাইয়েরাও সাথে লাইভে গিয়েছেন। আমরা সেটা শীতল ঝর্ণ এলাকা থেকে কিছু খণ্ডিত অংশ উদ্ধার করেছি এবং তার পাশাপাশি আরেকটা জায়গা থেকে আজকে আমরা লাস্টলি তার মস্তক উদ্ধারের জন্য আমাদের সময় লেগেছে, যার কারণে আমরা ফায়ার সার্ভিসকে ডেকেছি। ফায়ার সার্ভিসের টিম আমাদেরকে সহযোগিতা করেছে। ফায়ার সার্ভিসের টিম সহ এবং আমরা সহ আমরা মস্তকটা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং টোটালি আমরা ডিটেকশন করে ফেলেছি যে আনিসের শরীরটাকে এই মহিলা টোটাল 6টা টুকরা করেছেন, 6টা টুকরো করে হত্যা করেছেন এবং তার পরিচয় লুকানোর জন্য সে বলেছে যে এখন এই মুহূর্তে আমরা যতটুকু জানি তার নিযুক্তিতে সে নিজেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছে। এতটুকু আমাদের আজকে ডিটেকশন, আমাদের টোটাল 36 ঘন্টার মধ্যে আমরা এটা উদ্ধার করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ। আমরা যেটা জানতে পেরেছি, ওই আনিস যিনি নিহত হয়েছেন, তিনি মহিলাকে দীর্ঘদিন ধরে বিভিন্ন অ্যাডাল্ট ছবি এবং ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং তার জামাতাও মেয়েকে দেখাবে বলে হুমকি দিয়ে আসছিল। এই বিষয়টাকে আপনারা জানতে পেরেছেন কিনা এবং সে কেন তার মোবাইলে চিজ করা গেছে কিনা, মোবাইলে তার সেই অ্যাডাল্ট গুলো পাওয়া গেছে কিনা? ধন্যবাদ। আপনারা যা শুনেছেন এটার অনেকাংশেই সত্য। মহিলা নিজে স্বীকার করেছেন যে এই ছেলের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক। মহিলার ইচ্ছা অনিচ্ছার ক্ষেত্রেও বা অনিচ্ছা থাকলেও মহিলা এই ছেলেটা বারবার বিরক্ত করত এবং এটা তার মনে হয় তার ভাই মুসার সাথে শেয়ার করেছে। তো মুসার সাথে শেয়ার করার পরিপ্রেক্ষিতে এবং মহিলা যতই চেষ্টা করে এই ছেলে থেকে দূরে সরার জন্য, ছেলে বারবারই সেই পাঠানপাড়া এলাকায় আসে, তার বাসা উত্ত্যক্ত করে। এবং আপনারা জানেন যে মহিলার 3টা সন্তান, মেয়ে আছে, একটা ছেলে আছে। মেয়ে বিয়ের উপযুক্ত এবং গার্মেন্টসে জব করে। তাকে সম্ভবত মহিলার উক্তির মতে যে এই ছেলে আনিস তাকে বিরক্ত করত এবং তার দৃষ্টি এই
সুপিয়ার মেয়েদের দিকেও চলে যাচ্ছিল এবং এটা সে বিরক্ত বোধ করেছে এবং হয়তো তার সাইকোলজিক্যাল কোনো ডিরেলমেন্টের কারণে আহ, যেমন ওই মহিলা তাকে হত্যার ঘটাতে পারে বলে আমরা অনুমান করতেছি। বাকিটা হয়তো আরো তদন্তে বের হয়ে আসবে। এর সাথে অন্য কেউ জড়িত ছিল কিনা বা এরকম তথ্য আপনার কাছে আছে? টোটাল কতজনকে সংশোধন করেছিল? ইমিডিয়েটলি আমরা মহিলা তার নিজের কথাই স্বীকার করেছে, অন্য কারো কথা এখনো পর্যন্ত সে নাম উচ্চারণ করে নাই। আমাদের তদন্ত কার্যক্রম চলমান আছে, যদি আমরা তাকে জিজ্ঞাসাবাদে যদি আরো কারো নাম আসে আমরা সেটা আপনাদেরকে অবগত করব। একটি কথা শোনা যাচ্ছিল যে এখানে টাকার লেনদেন ছিল মহিলার সাথে এবং আনিসের সাথে, এটা কতটুকু সত্য? এটা আমরা এখনো পর্যন্ত পাই নাই, আসলে তাদের আমরা তদন্ত করে বের করে নিয়ে আসবো। এই পর্যন্ত আপনারা কতজন আসামিকে আপনারা গ্রেফতার দেখিয়েছেন এই ঘটনায়? এই ঘটনায় আমাদের কাছে এখন 3 জন অ্যারেস্ট আছে, আমরা জিজ্ঞাসাবাদ করতেছি। আমাদের কাছে ইমিডিয়েটলি আমাদের প্রয়োজন ছিল টোটাল ডেড বডিটা ডিটেক্ট করা, ডেড বডিটা উদ্ধার করা আমাদের কাজ ছিল এবং আমাদের মূল কাজ আমরা করেছি, বাকি তদন্তের কাজ আমরা রানিং আছে। এটা ছয় পার্টি কি আপনারা পেয়েছেন? ছয় পার্টি? হ্যাঁ, 6টা পার্ট পেয়েছি আমরা বাকি ইমিডিয়েটলি। দুইজন কারা? যে এত দ্রুত আপনারা যে অভিযান করে সফলতা পেয়েছেন, মূল আসামি গ্রেফতার করেছেন, এর পিছে কিভাবে এইটা করেছেন আমাদেরকে ওকে ওকে, অনেক সুন্দর, একদম আমাদের বিজ্ঞ সাংবাদিক ভাই অনেক অভিজ্ঞতার কারণেই এই সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমরা হলাম পুলিশের লোক, অপরাধ কর্মকাণ্ড এগুলা নিয়ে আমাদের কাজ। আপনারা শুনে খুশি হবেন, আমাদের মাননীয় পুলিশ কমিশনার জনাব হাসিব আলী স্যার তার সাহসিকতা এবং সুদক্ষ নেতৃত্বের কারণে আমরা টোটাল টিম সিএমপি আমরা কাজ করে যাচ্ছি, অত্যন্ত আন্তরিকতার সাথে, পেশাদারিত্বের সাথে নির্ভয়ে কাজ করে যাচ্ছি। স্যার আমাদেরকে নির্ভয় দিয়েছেন, স্যার আমাদেরকে কমিটমেন্ট করিয়েছেন এবং বলতে শক্ত কমিটমেন্ট যে সিএমপি হবে বাংলাদেশের মধ্যে একটা আদর্শ মহানগর পুলিশ, যেটা সারা বাংলাদেশ অন্যান্য মহানগর পুলিশরা ফলো করবে এবং আমরা সেটা ইনশাল্লাহ আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করতেছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা আমাদের টোটাল সিএমপিতে টোটাল 16টা থানার মধ্যে অনেকগুলো থানাতে আমাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস গুলো অনেকটা রিডিউস হয়ে আসছে, বাট তারপরে আমরা তো বলতে টোটালি নির্মূল এখনো করতে পারি নাই। আমরা আমাদের টোটাল 6টা আমাদের মাননীয় কমিশনার স্যার 6টা থানাকে রেড জোন হিসেবে ডিক্লেয়ার করেছে এবং এই সমস্ত অঞ্চলের যে সমস্ত দাগী আসামি, চিহ্নিত সন্ত্রাসী, ক্রিমিনাল, যত ধরনের অপরাধী আছে সকল নির্মূল আমরা করে ছাড়বো। স্যারের নির্দেশ আমরা এটা স্যারের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে ছাড়বো। আবার স্যারের আমাদের যেই মোটিভেশন দিয়েছেন আমাদের প্রত্যেকটা ফোর্সের মধ্যে সেটা কাজ করতেছে। প্রত্যেকটা থানায় আমি ডিসি, এডিসি, এসি এবং ওসি থেকে শুরু করে যারা আমাদের সাব ইন্সপেক্টর মাঠে যারা কাজ করতে তারা পূর্ণ উদ্যমে কাজ করতেছে এবং এটার জন্য আমাদের একটা রিশিডিউলমেন্টও হয়েছে, পুনর্বিন্যাস হয়েছে। আর অপরাধ দমন, অপরাধ নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, একই সাথে সামনে আমাদের যে ইলেকশন, সব মিলিয়ে আমাদের সবগুলো মাথায় রেখে আমাদের টোটাল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে একটা রিশিডিউলমেন্টের এবং বিন্যাসের আওতায় নিয়ে আসছেন আমাদের মাননীয় পুলিশ কমিশনার জনাব হাসিব আলী স্যার এবং তার রিশিডিউলমেন্টের পরে আমাদের চমৎকার আমরা ভালো রেজাল্ট পাচ্ছি। আমরা কমপ্লিটলি রাত দিন 24 ঘন্টা মাঠে খেটে কাজ করছি। আমাদের কঠোর পরিশ্রম, মানে শক্ত মনোবৃত্তি এবং হাই মোটিভেশনের কারণে আমাদের এই সফলতা আমি বলবো। ধন্যবাদ। এখানে বাকি দুজন কারা? একজন তো সুফিয়া, 3 জনের কথা বললেন, বাকি 2 জন হলো তার ভাই এবং তার মেয়ের, মানে আমরা মেয়ের সাথে যাকে বিয়ে দেওয়ার একটা সম্ভাবনা ছিল, যে মেয়েকে সে উত্ত্যক্ত করতেছে এখন, যেটা হয়তো এই সুফিয়া ইরিটেটেড বা বিরক্ত বোধ করতেছিল এই আনিসের ওই মেয়েকে, যার সাথে বিয়ের একটা হয়তো বাগদান বা কমিটমেন্ট ছিল। হ্যাঁ, হবু জামাই বলতে পারেন। আমরা ইমিডিয়েটলি আমাদের ক্লু উদ্ধার করার জন্য সম্ভাব্য সাসপেক্টেড কিছু মানুষকে আমরা অ্যারেস্ট করেছি, সেই সংখ্যা 3 জন। এটা যে 3 জন যে সবাই এটার সাথে ইনভলভ এখন আমরা স্যাঙ্গুইন না, একদম নিশ্চিত না। আমরা তদন্তে এটা বের হয়ে আসবে কারা ডিরেক্টলি মার্ডার কাজের সাথে জড়িত হয়েছে, আমরা তাদেরকে আইন আওতায় নিয়ে আসবো। নিরপরাধ ব্যক্তি থাকলে আমরা হয়তো এখন অ্যারেস্ট করেছি, আমরা আপনাদের সামনেই বলতেছি, কেউ যদি নিরপরাধ থাকে আমরা তাদেরকে আইনানুগ ব্যবস্থা আইনের আওতায় তাকে আমরা আবার অব্যাহতি দিব। আমির ভাই একটু 1 মিনিট একটা জিনিস জানার জন্য চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এই হত্যাকাণ্ড কোথায় ঘটেছিল এবং কোন ধরনের অস্ত্র দিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছিল, এই বিষয়টা একটু আমাদেরকে ক্লিয়ার করুন। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা সুফিয়ার নিজ বাসায়, পাঠানপাড়া তার নিজ বাসায় করেছে এবং সে নিজে স্বীকার করেছে তার বেডরুমে করেছে। অ্যাজ ইউজুয়াল, যেটা যেমনটা তার থাকে আগের যে অভ্যাস ছিল, সেই অভ্যাসের প্র্যাকটিস, মানে সেই হয়তো অনেকটা নাটকীয়তা সে করেছে তাকে মার্ডার করার জন্য।
আর এবং সেখানে সে চাপাতি, 2টা চাপাতি উদ্ধার আছে আমাদের, হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি ইউজ করেছে, সাথে মনে হয় ওই যে পাটা পুতা এগুলাও ইউজ করেছে বলেছে সেটা। আমরা জানতে পেরেছি যে মুসা ওই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে তার ভাই, এবং তাকে ফোন করে ডেকে নেওয়া হয়েছে, সেই বিষয়টি কি কিছু বলবেন? আপনি জেনেছেন, আমরা এখনো ক্লিয়ার হই নাই। আমরা তদন্ত, আমাদের যদি প্রমাণ পাওয়া যায় মুসার ইনভলভমেন্ট, আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো। ঠিক আছে। সুফিয়ার কি পূর্বে কোনো অপরাধের সাথে কোনো তথ্য পেয়েছে? সুপিরিয়র এই ধরনের পিসিপার আমরা যাচাই বাছাই করবো। এখনো পর্যন্ত আমরা পাই নাই। আমরা মানে একদম গভীর অনুসন্ধান করে আমরা বের করে নিয়ে আসবো তার এই ধরনের বা আদার্স কোনো অপরাধ কর্মের সাথে ইনভলভমেন্ট ছিল কিনা।